আসসালামু আলাইকুম। বীজগণিতের ভাগ অর্থাৎ এই অঙ্কটা দেখে কি খুবই কঠিন মনে হচ্ছে? ভাবতেছো এই অঙ্কগুলো আবার কিভাবে সমাধান করে? অঙ্কগুলো খুবই সহজ। একটা অঙ্ক যদি বুঝে সমাধান করতে পারে তাহলে বইয়ে তোমার যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কই তুমি খুব সহজে সমাধান করতে পারবা। খেয়াল করো, এখানে কি বলা রয়েছে, এখানে এইটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে এখানে ভাজ্য কত? ভাজ্য হলো এটা, আর ভাজক হলো এটা। তাহলে ভাজ্যকে আমাদের ভাজক দিয়ে ভাগ করতে হবে। এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা প্রথমে ভাজ্য এবং ভাজককে ভাগ আকারে বা অর্থাৎ ভগ্নাংশ আকারে লিখব। ভাজ্যকে আমরা প্রথমে লিখব, ভাজ্য কত রয়েছে, -45 x টু দি পাওয়ার 13 y টু দি পাওয়ার 9 z টু দি পাওয়ার 4। ভাজক রয়েছে -5 x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 3 z টু দি পাওয়ার 2। খেয়াল করো, এখানে মাইনাস রয়েছে, এখানেও মাইনাস রয়েছে। মাইনাস নাও থাকতে পারে, থাকতেও পারে, বা একটা জায়গায় থাকতে পারে, এক জায়গায় নাও থাকতে পারে। খেয়াল করো, এখানে সংখ্যা রয়েছে, এখানেও সংখ্যা রয়েছে, এরপর এখানে রাশি রয়েছে, এখানেও কিন্তু রাশি রয়েছে। আমরা প্রত্যেকটাকেই আলাদা আলাদা করে লিখব। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি উপরে -45, নিচে হলো -5। এরপরে আমরা গুণন চিহ্ন দেবো। কেন গুণন চিহ্ন দেবো? প্রত্যেকটার মাঝে কিন্তু গুণন অবস্থা আছে, অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু গুণন অবস্থায় আছে। আমরা খেয়াল করো, এখানে আছে এক্স, এখানে এক্স রয়েছে। আমরা একটা এক্স নিব, নেওয়ার পরে এই পাওয়ার যেগুলো আছে পাওয়ার গুলোকে বিয়োগ করে দেব। কেন বিয়োগ করে দেব? কারণ হলো ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায়, এই জন্য আমরা বিয়োগ করব। এরপরে কি রয়েছে? ওয়াই রয়েছে, আমরা গুণন চিহ্ন দিই প্রথমে। এরপর এখানে ওয়াই, এখানে ওয়াই, আমরা প্রথমে একটা ওয়াই লিখলাম। দেখার পরে কি করব? পাওয়ার গুলোকে আমরা মাইনাস করে দেব। উপরে রয়েছে 9, নিচে রয়েছে 3, আমরা 3 লিখলাম। এরপরে আমরা আবার গুণন চিহ্ন দেব। দেওয়ার পরে এখানেও জেড, এখানেও জেড, আমরা একটা জেড নিব, নিলাম। নেওয়ার পরে আমরা পাওয়ার গুলোকে কি করব? বিয়োগ করে দেব। উপরে রয়েছে 4, নিচে রয়েছে 2। খেয়াল করো, এরপরে আমরা কাটাকাটি গেলে কাটাকাটি করব, বিয়োগ যেহেতু আমাদের বিয়োগ করতে হবে আমরা বিয়োগ করে ফেলবো। খেয়াল করো, মাইনাসে মাইনাসে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু মাইনাসে মাইনাসে ভাগ করলে প্লাস হয়ে যায়। প্লাস আমাদের এখানে লিখতে হবে না, কারণ প্লাস দিলেও প্লাস থাকবে, না দিলেও প্লাস থাকবে। এখন আমরা কাটাকাটি করি, 5 একে 5, 5 9 45। তাহলে আমরা উপরে কত পেলাম? 9 পেলাম, আমরা 9 লিখবো। এরপরে আমরা এক্স লিখবো, এক্স লিখলাম। এরপরে 13 থেকে আমরা 6 বিয়োগ করব। 13 থেকে 6 বিয়োগ করলে কত পাওয়া যায়? 7 পাওয়া যায়। বুঝতে পারছো? আমরা 7 লিখলাম। এরপরে আমরা ওয়াই লিখবো, ওয়াই কে আমরা লিখলাম। লেখার পরে 9 থেকে আমরা 3 বিয়োগ করব। 9 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 6 হয়। 6 কে আমরা লিখলাম। এরপরে আবার জেড লিখবো, আমরা জেড লিখলাম। লেখার পরে 4 থেকে আমরা 2 বিয়োগ করব। 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2 হয়, আমরা 2 লিখলাম। বুঝতে পারছো? এইটাই হইলো রাইট অ্যান্সার। কি খুব কঠিন মনে হচ্ছে? কঠিন না, কিন্তু একদমই সহজ অঙ্কটা। একটু বোঝার চেষ্টা করো। এই অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে আশা করব তোমার বইয়ে যতগুলো অঙ্ক আছে তুমি সবগুলো অঙ্ক খুব সহজে সমাধান করতে পারবা। এখন তুমি তোমার বইটা হাতে নাও, বইটা হাতে নিয়ে এক পাশ থেকে সবগুলো অঙ্কই সমাধান করার চেষ্টা করো। কোনো অঙ্ক যদি তোমার বুঝতে অসুবিধা হয়, যদি না পারো, তো ছবি তুলে তুমি কমেন্ট বক্সে জানিয়ে দাও। পরবর্তী ভিডিওতে আমি তোমাকে ওই অঙ্কটা সমাধান করে দিব। আশা করি আমাদের এই ভিডিওগুলো তোমাদের অনেক ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে তুমি অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে এবং আমাদের পেজটি ফলো করে রাখবে। ধন্যবাদ।